এভরিওয়ান, আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। মানে রাত করে শুয়েছি, ও গেছে না, তারপরে ও দেরি করে শোয়া হয়েছিল, তো দেরি হয়ে গেছে। আজকে অনেক কাজ নিয়ে বেরোতে হবে। তো এখন আপনাদের দেখাই, এখানে জিএনএফসির মানে টাউনশিপটা আছে, পুরো গাছে গাছে ভর্তি। এই যে এটা পুরো জিএনএফসি টাউনশিপ, পুরো টাউনশিপ। সকালটা দেখুন ভালো, যে মেথি আর ধনের জল খাই আমি, সেটা ভিজিয়ে রাখি রাত্রে, সেটা এখন আমি ছেঁকে খাবো। ওই এখন মেথি আর জলটা খাবো, তারপরে মুখ ধুয়ে চা করব। আর দুই ছেলে ঘরে নেই, ভালো যে খালি খালি লাগছে, একদম মনে হচ্ছে দুজনে আছি এত বছর, মানে লকডাউন থেকে ছোট ছেলে একসঙ্গে আছে, তারপরে বড় ছেলের কাছেও মাঝে মাঝে যেতাম, তো ঘরটা ভরা ভরা লাগতো। এখন দুজনে আছি, কিছুই করার নেই। এখন ওইটা খাবো জলটা, তারপরে চা বানাবো দুজনে, তারপরে রান্নার দিকে যাব। এই জল খেতে খেতে আলোচনা হলো, বললো কি রান্নার দিকে যেও না, তাহলে আমাদের কাজের অনেকগুলো কাজ নিয়ে বেরাবো, তো এসে নয়তো কিছু করে খেয়ে নেব। তুমি জল খাবারটা বানাও, আর চা আর জল খাবার খেয়ে স্নান করে তুমি পুজোটা করে নাও, তারপরে আমরা বেরিয়ে যাব। তো এই জন্য রান্নার দিকে আর এখন যাচ্ছি না। এখন আমি মানে জল খাবার করে চা করে খেয়ে স্নান করে পুজো করে তারপরে কাজে বেরাবো। 11টার মধ্যে বেরাতে হবে, নয়তো দেরি হয়ে যাবে আসতে। চা বানাচ্ছি, আর দুজনের জন্য চা। ছোট ছেলে থাকতো তো 3 জনের চা বানাতাম, একটা মা চা করো মা চা করো করে, এখন একটু মিস করছি। বড় ছেলে চা খায় না, শর্মিষ্ঠাও চা খায় না, তো আমরা 3 জনের চা খাই, তো চা বানাবো এখন। তো 3 জন তো নেই, এখন 2 জনের চা। একটু আমি স্ট্রং চা পছন্দ করি, লাইট চা পছন্দ করি না। চিনি ছাড়াই চা করি, চা পাতা আর দুধ, চিনি তো দিই না। আর বিস্কিটের একটু পিটারা আছে, একটুখানি বিস্কুট আছে, এই কদিন একদিন চলবে, তারপরে আর বিস্কুট আনবো না। আর এই চা খেয়ে এবার পোহা বানাবো। চা নিয়ে এসেছি, আর এই 4টে অ্যালমন্ড খাই, খালি পেটে চা খাই না, অ্যালমন্ড খেয়ে চা খাই। আর এই যে আমার বিস্কিট একটু আছে, না এই যে এটা বিস্কিট। এই যে পোহা নিয়ে এসেছি জল খাবারে, এখন 10টা 20, এর মধ্যে আমাকে আমি পোহাটা পরে খাবো। আমি এনে রেখে দিয়েছি, স্নান পুজোটা করে নেবো, বই ঠই পড়বো না, স্নান পুজো করে পোহাকে বেরিয়ে যাবো। 11টা 10-15 মধ্যে বেরিয়ে যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি করছি। তার মধ্যে ফোন, আর আমার তো সকালে 2টো নিয়ম করে ফোন আছেই, আমার বড়দি আর মেজদি। বড়দি ফোন করে দিয়েছে, মেজদিকে একটু কেমন আছিস কি ওইটুকু বলে রেখে দেবো, তারপর স্নান করতে চলে যাবো। এই এখন একটু গরম লাগছে, একটু ঘামাচ্ছি। আর এখন তাহলে খাক, আমি স্নান করে পুজোটা করে নয়, অনেক কাজ নিয়ে বেড়াচ্ছি। আর আমাদের গ্যাসের পাইপলাইন, তার মিটারটা ঘরের ভেতরে, কাজের লোকের কাছে চাবি আছে, কিন্তু ওরা যখন আসে তখন মিটার রিডিং হয় না, তো মাসের মিনিমাম চার্জ নিয়ে নেয়, মিনিমাম চার্জটা নিয়ে যায়। মিটার রিডিং নিয়েছিলে ফটো, ওই ফটো তুলে, মিটারের ফটো তুলে নিয়ে যাচ্ছি ওই গুজরাট গ্যাসের ওখানে গিয়ে দেখাবো। ওরা আগের রিডিং আর এই রিডিং ম্যাচ করে যত টাকা হবে ওটা দিয়ে দেবো। আর প্যান্ট কতগুলো সেলাই করার আছে ওইগুলো দেবো, ইস্ত্রি কাপড় দেবো, ওই সব করে আসবো, এসে রান্না বান্না করবো। এখন 11:15 বাজছে, আমরা বেরাচ্ছি। এত ঝড় হয়েছে না, গাড়ি তো এই কদিন আগে ধুয়ে এনেছি, এখন এত ময়লা হয়েছে, দেখাই আপনাদের, অনেক খারাপ অবস্থা। তাও তো ইয়ে করে ঝাড়লো একটু, খুব খারাপ অবস্থা।
আমিও ছিলাম এতক্ষণ 1 ঘন্টার মতন লাইনে ছিলাম। তার আগে আমি সাই মন্দির গেছিলাম, সেটা দেখানো হয়নি। মন্দির থেকে পঞ্চায়েত অফিসে এসেছি, আর ঘরের 2 বছরের ট্যাক্স ভরা হলো। আর এখন আমি বাড়ি গিয়ে রান্না করব, পুজো আছে, 1:20 বাজছে। এখন অনেক টাইম লেগে গেল, 1 ঘন্টা এখানে। তো একটু দেরি করেই খাওয়া হবে, 2:30 তো বেজেই যাবে খাবার। এখন দাঁড়িয়ে আছি নিচে। এটা ঝাড়েশ্বর গ্রামের লাইব্রেরি, পুস্তকালয় লাইব্রেরি। এটা ঝাড়েশ্বর গ্রাম। এসে গেছে, এবারে আমরা যাবো বাড়ি। অনেক ঘোরাঘুরি হয়েছিল, তো তার জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আর এসে রান্না বান্না করে খেয়েছি, তারপরে দুপুরে শোয়া টোয়া করেছি, আর ভিডিও করা হয়নি। আর তারপরে সন্ধ্যাবেলায় একটু সিরিয়াল দেখলাম, তাতে টাইম চলে গেল। আর সকালে তো সেরকম কিছু করিনি, আলু সেদ্ধ ভাত খেয়েছি, কেন দেরি হয়ে গেছিলো আসতে। মানে মন্দিরও গেছিলাম, তারপরে পঞ্চায়েত অফিসে গেছিলাম, দেরি হয়ে গেল। তো এসে আর রান্না করার মানে আলু সেদ্ধ ভাতই খেলাম, রান্না করা হয়নি। তো তারপরে রোদটাও লেগেছিল, মাথা যন্ত্রণা করছিল বলে একটু শুয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে চা টা খেয়ে সিরিয়াল দেখেছি, আর ভিডিও করা হয়নি আপনাদের জন্য, ভিডিও করতে পারিনি। ভাবলাম ভিডিওটা এন্ড করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। বাই বাই, গুড নাইট।